দেখলাম কোটি কোটি রানাবাই, দেখিলাম নবীন ওই না গলিত কাঞ্চনা, দেখলাম কোটি কোটি রানাবাই, আমার কৃষ্ণ বলিয়া নিজে যায়। মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বহু দোলে। ওই দেখো বাহু তুলিয়া, আবার নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখলাম কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা। আমাদের দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি গো মা, কার কথা বলছে? কাঁচা সোনার মতো দেখতে কা কে জগতে কে আছে? একমাত্র গৌর সুন্দর। তাই বলো, সে ঘোল খেয়েছে। আরে আরে, সে ঘোল খেয়ে তোমায় দাম দিতে পারিনি, আমরা তো তারই সঙ্গ, আমরা করি কোথায় পাবো? যেই না বলেছে গোয়ালা কপাল চাপড়াচ্ছে, হায় হায় পোড়া কপাল। আরে জানলে ঘর থেকে বেরোতাম না, এখন কিনা এরাও বলে করি নাই, কোনোদিন ভালো হবে না, তার কখনো ভালো হবে না। একার মতো ভোগছে, আর কি করবে? ভাণ্ড গুছিয়ে চলে যাচ্ছে, আর এদিকে ভক্তরা তো দাম দিতে পারেনি, তারা পাশ কাটি কাটি চলে, এই যে চলে যাচ্ছ সবাই চলে গেল ভক্তরা। গোয়ালা চিন্তা করছে কি আর করব, সব দিন তো আর সমান লাভ হবে না, যেদিন যা হবে মেনে নিতে হবে, সবই তো কপালের দোষ। যা কি করব, যাই ফিরে যাই, আজ আর বিক্রি করবো না, এই ভেবে যেই না বাঘটা তুলতে গেছে মা, হঠাৎ দেখছে বেজায়। ভগবান কখন কাকে কিভাবে কৃপা করে বুঝতে পারি গো। পদে 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 তিনি দুঃখেও আছে সুখেও আছে। যাদের বোঝার ক্ষমতা আছে তারা ধৈর্য ধরে, আর যাদের বোঝার ক্ষমতা নেই তারা ধৈর্য হারিয়ে ফেলে। যেই দেখেছে বাঘটা বেজায় ভারী, সঙ্গে সঙ্গে বাঘ ফেলে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। এত ভারী কেন? খুলে দেখছে মা, ছোট ভাণ্ডগুলো যেই না নামিয়েছে, বড় ভাণ্ডের মধ্যে যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে, তার মধ্যে নয়ন দেওয়া মাত্র কি দেখলো? কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ। হরিবল হরিবল। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরির কাছে, দয়া মা, গৌর হরি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও প্রভু, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। আমায় তুমি ক্ষমা করো গৌর হরি, ক্ষমা করো। হরি বল। আমি তোমায় চিনতে পারিনি, বুঝতে পারিনি, আমি না জেনে না বুঝে কত কত কথা বলেছি তোমায়। ও দয়াময়, কৃপায় যদি তুমি করবে তবে এইভাবে কেন করলে? বলো বলো প্রভু, আমি অজান্তে ভুল করেছি, তুমি আমায় সাজা দাও। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমি অপরাধ করেছি। প্রভু গো আমায় কৃপা করো, তুমি দয়া করো একবার, তুমি কৃপা করো প্রভু গো
ভুবন সুন্দর বললেন, গোয়ালা, জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবন বেলা তো পশ্চিম দিকে ঢলে পড়তে বসেছে। আর কতটুকু সময় আছে? হ্যাঁ, যাও যাও, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। সত্য কথা মা, আমরাও জানি না আমাদের কতটুকু সময় আছে। জানি কি, এখন আছি, একটু পরেও তো না থাকতে পারি। হরিবহল। তাহলে আমাদের করণীয়টা কি? কি করা উচিত আমাদের? সংসার জীবনে যেটা করছি সেটা তো করছি, তার মধ্যে দিয়ে আমাদের কি করণীয়? যতটুকু সময় আছে, কখনো চলে যাবে। দেখবেন অনেকে বলে সময় মোটে কাটছে না। আর ভাই বলিস না, সময় মোটে কাটছে না। কিন্তু সত্যি কি সময় কাটে না? আমরা যে কটা নিঃশ্বাস প্রশ্বাস পাবো, সে কটা কিন্তু আমাদের ভাগ্যে লেখা আছে যে তুমি এই কটা পাবে, তার বেশি পাবে না, একটাও পাবে না। সংসার জীবনে যে ঘরে বাস করি, সেই ঘরে থেকে যদি অন্য একটা, মনে করুন ভাড়া বাড়িতে আছি, ভাড়া বাড়ি থেকে যখন অন্য কোনো মালিক যদি মনে করে যে তুমি আমার ঘর ছেড়ে দাও, তাহলে কিন্তু আমরা তার একটা সময় দিই যে অমুক তারিখে আপনার ঘর ছেড়ে দেব। কিন্তু এই যে দেহ ঘরটা, ভগবানের দেওয়া দেহ ঘর, এর মধ্যে তো আমি বিরাজ করছি। এটা তো আর আমি নই। এটা কি আমি? দেহটা আমি না। এই হাত, এটাও আমার, দেহটা আমার, পা দুটি আমার, চোখ আমার, নাক আমার, মুখ আমার, সবই আমার। কিন্তু এগুলো আমি নই। বলবো নাক আমি, চোখ আমি না, এগুলো আমার। আমি নই। তাহলে আমি কোথায়? আমি শব্দটা যেটা মুখে উচ্চারণ করছি, সেই আমিটা কোনটি? যেটা আসলেও দেখতে পাই না, চলে গেলেও দেখতে পাবো না, সেটাই হচ্ছে আমি, অর্থাৎ শ্বাস। এবং তোমার গোনা আছে, তুমি কতগুলো পাবে, তার একটা বেশি পাবে না। যেদিন তোমার এই শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, সেদিন তোমায় চলে যেতে হবে। তাহলে আমরা ভুল করে বলি না, সময় যেন মোটে যাচ্ছে না রে। সময় ঠিক যাচ্ছে, সময় সময়ের মতো চলে যাচ্ছে। আমরা সময়ের অধীনে, সময় আমার অধীনে নয়। সময়ের কালে, সময়ের হাতে আমাদের সবাইকে চলতে হয়। তাই কার হাতে কতটুকু সময় আমরা জানি না। পরমায়ু মাত্র 7 দিন আমাদের, এর মধ্যেই আমাদের মরতে হবে। ভাববেন না আমি অভিশাপ দিচ্ছি। হরে কৃষ্ণ। কতদিন আমাদের পরমায়ু? 7 দিন। এই যে 7 দিনে 1 সপ্তাহ, তাই না মা? এই যে 1 সপ্তাহ, এটাই তো জীবনে বারবার আসছে ঘুরে ঘুরে। তাহলে মরতে হলে এই 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু হবে। তাহলে আয়ু কতদিন আমাদের? 7 দিন। তার মধ্যে কখন চলে যাব জানি না। মহাজন বললেন, সময় করিয়া পত্তি ধরিয়া যেবা চলে দ্রুতগতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসা। মহাজন এও বললেন, 1 সপ্তাহ পর পর বলবেন। হ্যাঁ, বারগুলো আপনারা বলবেন। প্রথম দিন কি? রবিবার। যদি রবি মানে যদি থাকতে চাস, এখনো সময় পেতে চাস, যদি রবি, পরের দিন তাহলে সমঝে চল। আর যদি সমঝে চলিস পরের দিন, তাহলে তোমার মঙ্গল হবে। আর যদি মঙ্গল হয়, মঙ্গলের পরের দিন, তাহলে তোমার বোধগম্য হবে। আর যদি বোধগম্য হয়, বৃহস্পতি অর্থাৎ গুরু কৃপা হবে। আর গুরুর যদি কৃপা হয়, শুক্র তোমার সহায় হবে। আর শুক্র যদি সহায় হয়, শনির দশা কেটে যাবে। শুক্র যদি সহায় থাকে, শনির দশা কেটে যাবে। যদি সহায় থাকে, তেরে শরীর দশা, তেরে শরীর দশা কেটে যাবে। যদি সহায় থাকে, যদি শনির দশা কেটে যাবে। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। মায়েরা শনি ঠাকুরের পূজা দেন তো? বড় ঠাকুর পূজা দেন না? কি ভালোবেসে দেন না ভয়ে ভীত হয়ে দেন? ভয়ে। শাস্ত্রে নাকি আছে, যদি একবার কারোর ভাগ্যে গ্রহ চাপে, সে নাকি 12 বছরের আগে আর নামে না। এই ভয়ে পূজা দেন, যাতে কোনো রকমে ওই শনির দশা আমার সংসারে না লাগে। নিতাই গৌর হরিবল। তাহলে এই যে গ্রহরাজের পিতাকে সূর্যদেব, আর একজন আছে তার ছেলে, নামটা কি জানেন? বাপরে, সব জানেন দেখছি। জমের ভাই কেনা পায়। হ্যাঁ, আর তার একটা কন্যা আছে, নাম কি তার? যমুনা। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে মা, আজ গোয়ালা প্রভু আশীর্বাদ করলেন, শোনো গোয়ালা, জীবনের অনেক সময় চলে গেছে, আর বেশি সময় নেই। এবার নিজেকে জানতে শেখো, চিনতে শেখো। তুমি কে? কে তোমার? কেন? মরে যারে তপত্রয়। আগে জানো, নিজেকে জানো, নিজেকে ভজন করো, নিজের সেবা করো। এই যে পরমাত্মা রূপে ভগবান যিনি এখানে বসে আছেন, প্রত্যেকের হৃদয় মন্দিরে, হরিবল, প্রত্যেকের হৃদ মন্দিরে তিনি বসে আছেন। অন্তরের খবর সেই জানে, আমরা জানি না, তিনি জানেন। তাই জগতে সবার চোখের ফাঁকি দেওয়া যায়, তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। কারণ তার মতো চোর, তার মতো ছদ্মবেশী
তার মতো বুদ্ধিমান, তার মতো চালাকার জগতে কেউ নেই। তার একটা সুন্দর ভজন আপনাদের একটু শোনাই, দেখুন মন দেবেন কথার মধ্যে কি বলছে শুনুন, মন দিয়ে শুনবেন, আমি বুঝিয়ে বলবো কি বলছি। বংশী ওয়ালে কো তুমি ইয়াদ করলো, বংশী ওয়ালে অর্থাৎ গোবিন্দ, তাকে ইয়াদ করা মানে স্মরণ করো, তাহলে কি হবে, এক পলকে তোমার সমস্ত কষ্ট দূর হবে। বংশী ওয়ালে কো তুমি ইয়াদ করলো, বংশী ওয়ালে কো তুমি ইয়াদ করলো, কষ্ট পল মে कटेंगे तुम्हारे, बंसी वाले को तुम याद करलो, बंसी वाले को तुम याद करलो, कष्ट पल में कटेंगे तुम्हारे। उसने कर दी, हाँ उसने कर दी, उसने कर दी नजर जब गया की, सारे कंगन बनेंगे सितारे। बंसी वाले, हाय बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, बंसी वाले को तुम याद कर लो। जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूले खिलाए, जिसने सर पे कई मुफलिसों के ताज हीरे जड़त है सजाए, तेरी झोली में, हाँ तेरी झोली में, हमारी झोली में, हमारी झोली में, तेरी झोली में तुम देख लेना, वो है वरदान की खुद चाहती तारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, बंसी वाले को तुम याद कर लो। हरि बोल। বলছি শোনো শোনো, যিনি পারেন একটা বাহার, সুন্দর বাহারি ফোটা, সুন্দর পরিবেশকে, সুন্দর প্রকৃতিকে ধ্বংস করে দিতে, আবার শুকনো পরিবেশকে সুন্দরভাবে ফুলে ফুটিয়ে সেটাকে প্রস্ফুটিত করতে, তিনিই পারেন। তাই বললেন যিনি পারেন রাজাকে ভিখারি করতে, ভিখারিকে রাজা করতে, তার দ্বারাই সম্ভব। যদি তুমি তার দিকে এক পা বাড়িয়ে যাও, সে তোমার দিকে 100 পা এগিয়ে আসবে। শুধু তুমি এক পা বাড়িয়ে যাও, তুমি এক কদম যাবে, সে 100 কদম চলে আসবে তোমার দিকে। ভাবা যায় না কত দয়াল আমার গোবিন্দ। তাই বলছি মহাজন, কি বলছি, সাত কদম চল के मौका मिलेगी, एक कदम तुम कभी बढ़ के देखो, वो लकीरें बदल देंगी तेरी, तुम भरोसा कभी करके देखो, तेरी कश्ती जो, हाँ तेरी कश्ती जो, तेरी कष्टी जो, तेरी कष्टी जो, যখন বিপদের আশঙ্কায় আমরা ডুবে থাকি, যখন আমরা শোকের সাগরে ভেসে যাই, যদি সেই সময় ভগবানকে স্মরণ করা যায়, যেমন পঞ্চপাণ্ডবের সহধর্মিনী দ্রৌপদী, যিনি ছিলেন দ্রৌপদী, বিপদের মধ্যে থেকে ভগবানকে স্মরণ করেছিলেন, তার বিপদ থেকে রক্ষা করেছিল কে, গোবিন্দ। তাই বলছি, তেরি কস্তি ফাঁসি जो भंवर में, तेरी कस्ती जो, हाँ तेरी कस्ती जो, तेरी कष्टी जो, हाँ तेरी कष्टी जो, तेरी कस्ती फांसी जो भंवर में, बोला गाड़ी के पल में किनारे, तुम याद कर लो, खुशी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। हरि बोल। तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं, तेरी मन की कदरिया में क्या है, बखबर है वो सब जानते हैं, बोलना चाहते हैं, आना चाहते हैं, होना चाहते हैं, होना चाहते हैं, बोलना चाहते हैं उंगली पे सबको, हम खिलौने का बस में हमारे, बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे
নাচাচ্ছেন আর আমরা তার হাতের ইশারায় আঙুলের মাথায় আমরা চলছি। তিনিই নাচাচ্ছেন তাই নাচছি, হরিবল হরিবল। তাই আজ ভগবান গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু এসে পৌঁছালেন কোথায়? মহাদেব বলেন, দেখো নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, আইলা পূর্বস্থলে। এটা কোথায় এলাম গোবিন্দ? পূর্বস্থলী। শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। অনেকদিন হয়েছে যাত্রা করেছি, এবার সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হচ্ছে, মা তুমি তো বলে খালাস, সেবার ব্যবস্থা করো। ভাবছি মনে মনে, এত ভক্তের সেবার ব্যবস্থা আমার একার উপরে দায়িত্ব দিলে একবার চিন্তা করলে না আমি একা করবো কি করে? হরি বল। কিন্তু বলুন দেখি মা, তার চিন্তা কি আর আমাদের চিন্তার মতো? সে তো আগে থেকে চিন্তা করে বসে আছে, তিনি তো ভেবেই আছে যে কি করবেন আর কি হবে। বলছে, ও গোবিন্দ চিন্তা করছো কি করে কি হবে? তা যাও যাও, দেরি করো না, সেবার আয়োজন করো। গোবিন্দ গালে হাত দিয়ে চিন্তায় বসেছে কি করে কি হবে। আর এদিকে পূর্বস্থলীতে গৌরহরি যেই না এসেছেন, সঙ্গে সঙ্গে গোটা নদেবাসী খবর পেয়েছে যে গৌর এসেছে পূর্বস্থলীতে। নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে। গৌরকে তো তারা ভালোবাসো মা, সবাই আমরা ভালোবাসি। যদি জানি প্রভু এসেছেন, কেউ কি ঘরে থাকবে? সবাই যাচ্ছে গৌর দর্শনে। যাকে যাকে অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে ছুটছে শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। ভাবুন একবার মা, এই যে আপনারা এসেছেন এখানে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, ভালোবাসেন তাই এসেছেন। যাকে কখনো চোখে দেখেননি, শুধু তার কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আর যদি স্বয়ং প্রভু নিজেই এখানে আসেন, তাহলে জগতে জীবের কি হবে? পূর্বস্থলীতে সমস্ত নদীবাসী যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। যে যেমনটা পেরেছে, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু নিয়ে যাচ্ছেন ভগবানের সেবার জন্য। ভালোবাসা তো মা, ভালোবাসার ধন যে হয় তার জন্যই তো জীব ওজার করে দেয়। আর অগণিত ভক্ত যাচ্ছে গৌর দর্শনে, আর সবার ক্ষমতা অনুযায়ী যে যা পারছে তাই নিয়ে যাচ্ছে। যে যেমন ব্যক্তি প্রভু সেবার জন্য নিয়ে যাচ্ছে। চেয়ে দেখো অগণিত ভক্ত আসছে। খুব চিন্তা হচ্ছিল তাই না, কি করে কি হবে? দেখো দেখো আমার ভক্তরা সবাই আসছে আমার সেবার বস্তু নিয়ে, দেখেছো? যাও আর দেরি করো না। হ্যাঁ, তাই ভক্তগণ আসছে মা মনের আনন্দে। মহাজন বলে, দেখো দেখো আনন্দে ধাওয়ালো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। কই আপনাদের মধ্যে সে আনন্দ দেখছি না তো? লীলার সাথে সাথে আমরা তো যাচ্ছি। কি গো মা, গৌর দর্শনে যেতে গেলে আনন্দ হয় না? এই যে আপনারা বাড়ি থেকে এসেছেন হরিনাম সত্যি আনন্দ হচ্ছিল না? যাবো আজ কৃষ্ণ কথা শুনতে, তাহলে সেই আনন্দটা একবার ফোটাতে হবে তো, দেখাতে হবে তো গোবিন্দকে। হাত তুলে আনন্দে ধাওয়ালো সবে, আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওয়ালো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, মায়া গরুড় ধরে হরি বল, গৌর 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 বলে, গৌরী গৌরী গৌর বলে। যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। তাদের আনন্দ হরে নামে, হরে নামে, আনন্দ হরে নামে, আনন্দ আর ঘরে না। সবাই হরি 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 বলে, আনন্দ হরে নামে, হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে, হরি হরি দুটি বাহু তুলে, হরি 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 বলে। তাদের আনন্দ হরে নামে। যে গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। গোবিন্দ আর চিন্তা নেই, তাড়াতাড়ি যাও, সবার হাত থেকে সেবার বস্তুগুলি নিয়ে তাড়াতাড়ি রন্ধন করো। রন্ধন হলো, সবার আগে প্রভুর সেবা হলো। ওমা সেবার পর গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। অ গোবিন্দ এদিকে এসো। দা গোবিন্দ ঘোষ বলছে, প্রভু হাত বাড়ালে যে, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? কি গো মা, সেবার পরে কি কি খান? লাস্টে কি দেয়? হরিতকি। বিয়ে বাড়িতে হরিতকি দেয়? তা ভগবানের সেবার শেষে কি দিতে হয়? হরিতকি, মুখশুদ্ধি না? গোবিন্দ বলছে, কি মুখশুদ্ধি চাই প্রভু? মায়েরা বলুন না, বলে দিন আরেকবার। হরিতকি। ও আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আনছি। প্রভুকে বসে রেখে চললো গ্রামে। 3 ক্রোশ পথ হেঁটে গেল গ্রামে। গ্রামে গিয়ে সবার কাছ থেকে আঁচল পেতে মুখশুদ্ধি ভিক্ষা করছে। সবার দ্বারে গিয়ে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, হরি বল। গোবিন্দ চলিল, দেখো মুখ সুখী, ওই মুখ সুখী বাগি বাতারে গোবিন্দ চলিল।
হরি তকি মাগিয়া লইল, হরি তকি মাগিয়া লইল। দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে। এখন পথে আসতে আসতে কিছুটা রাস্তা আসার পর এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, মনে করুন একবার ছুটে গেছে আবার ফিরে আসছে, খুব পরিশ্রম হয়ে গেছে কিনা ভাবছে একটু কাজ করি, একটু না হয় গাছের গোড়ায় বসে বিশ্রাম করি, তারপর আবার যাব। বিশ্রাম করছে গাছের গোড়ায় বসে বসে, হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকে গেল, আজ যেমন চাইলেন কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তাহলে কি হবে? আজকে 6 ক্রোশ পথ, আসতে যেতে 6 ক্রোশ পথ অতিক্রম করলাম, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে একটা কাজ করি, দুটো হরিতকি তো, একটা আমার কাছে রেখে দেবো আর একটা প্রভুকে দেবো। তিনি তো আর জানতে পারছেন না কিছু আমি কি করে কি করছি। চিন্তা করুন, এই চিন্তাটাই আমাদের, এই ভাবনাটা যদি আমরা কেউ ভেবে থাকি তবেই ভুল, তার কিছু জানতে বাকি থাকে না। যেই সঞ্চয় করে রেখেছে এটাই কিন্তু তার অপরাধ মা, সে ভগবানের প্রতি ভরসা নির্ভরশীল হতে পারেনি, তাই সঞ্চয় করে রেখেছে। আমাদেরও সেই একই অবস্থা, আমরা ভগবানকে ভরসা করতে পারি না, তাই সঞ্চয় করি, তাই না? তা দেখুন, যেই না সঞ্চয় করে রেখেছে, একটা নিজের কাছে রেখেছে আর একটা নিয়ে ছুটতে ছুটতে গিয়ে প্রভুর হাতে দিয়েছে। কিন্তু গৌর সুন্দর ভক্তের এই কর্মটা সবই বুঝতে পারলেন, মুখে কিচ্ছু বললেন না। কিছু সময় বিশ্রাম করি, ভক্তদের বলেন চলো আর দেরি কেন, যাত্রা করি। সবাইকে নিয়ে পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় গেলেন? পরদিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, অগ্রদীপে দেখো না পরদিবসেতে প্রভু, পরদিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। এটা কোথায়? এখানে আমার ঘর। গোবিন্দ ঘোষের ঘর কোথায় মা? অগ্রদীপ। সেখান থেকে গিয়েছিল পুরীধামে। আর যেই না অগ্রদীপে গৌরহরি এসেছেন, বলছে ও দয়াময়, এখানেই ছিলাম আমি, এখানেই আমার বাসস্থান। প্রভু আচ্ছা আচ্ছা গোবিন্দ শোনো, আর কোথাও যাব না, এখানেই সেবার আয়োজন করো। হরি বল। তিনি যে বড় ছলনাময়, সবই বোঝেন তিনি। সেবার আয়োজন হলো, সেবাও দিল। ও গোবিন্দ মুখশুদ্ধি লাগে প্রভু ঘর বাড়াইলা, ঘরে বাড়াইলা। সতী লাগি প্রভু ঘর বাড়াইলা। দাও সেবা দিলে, মুখশুদ্ধি দাও, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, সতী দাও না মরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, সতী লাগি প্রভু ঘর বাড়াইলা। নাকি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না মা, কারণ নিজের কাছে রেখে দিয়েছে তো। মনের আনন্দে খুশি হয়ে হেলতে দুলতে বলে উঠলেন, আমি তো জানি তুমি চাইবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি, সব কিছু ব্যবস্থা আছে, দাঁড়া। যেই না বাহির করে দিয়েছেন মা, গৌরহরি বললেন দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, চাইবা মাত্র দিতে পারোনি, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে তুমি?